সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এটা কারণ এটা উত্তরপাড়ার প্রথম সূত্রপাত। এই সূত্রপাতে এই দুর্নীতির কেসটা আমরা কেস রেজিস্টার হচ্ছে এবং চেষ্টা করছি সিআইডিকে হ্যান্ড ওভার করা। 2008 সালে সিপিএমের পুরো ভোট হয়েছে। এটার মধ্যে উনি বলেন যে জেলা পরিষদ নাকি এই জায়গাটা জেলা পরিষদে করতে পারতো না। আজকে দুদিক থেকে মানুষ মুক্তি পেলে একদিক দিয়ে নির্বিঘ্নে যেমনি যাতায়াত করবে, অন্যদিক থেকে কাউকে কোনো অর্থ বিনিময় এখানে করতে হবে না। তো এটা ভেঙে দেওয়াতে কী মনে হচ্ছে? জনসাধারণের সুবিধা হবে, জনসাধারণের সুবিধা হবে। 2008 সালে বাম জামানা থেকেই কোন্নগর আন্ডারপাসের যে বড় আন্ডারপাস ছিল, সেই আন্ডারপাসে টোল ট্যাক্স চালু হয় এবং তারপর সেই টোল ট্যাক্স চলে আসছে 2026 সাল পর্যন্ত। নতুন সরকার আজকে গঠন হয়েছে, বিজেপি নতুন সরকার এসছে, তারা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের যে জায়গায় অবৈধভাবে টোল ট্যাক্স আদায় হতো সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তারপর দেখা গেল এই 26 মে মাস থেকে কোন্নগর আন্ডারপাসে সেই টোল ট্যাক্স বন্ধ করে দেওয়া হয়েছে। দাঁড়িয়ে আজকে শুক্রবার সেই টোল ট্যাক্স সকালেই এসে বন্ধ করলেন এলাকার নতুন বিধায়ক নবনির্বাচিত দীপাঞ্জন চক্রবর্তী, ছিলেন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাসও। এবং যে অভিযোগ উঠছে যে সেই 2008 সাল থেকেই এই অবৈধভাবে এই এতগুলো বছর, প্রায় 18 বছর এখানে এই অবৈধভাবে এই টোল ট্যাক্স আদায় করা হতো, যে ব্যাপারে বর্তমান বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে কীভাবে আদায় হতো তার পুরো ঘটনা নিয়ে তিনি সিআইডি তদন্তেরও দাবি করেছেন। পাশাপাশি কোন্নগর পুরসভার স্বপন দাস চেয়ারম্যান, তিনি বলছেন যে তখন বাম জামানার সময় থেকেই এই টোল ট্যাক্স আদায় করা হতো এবং পরবর্তীতে তিনি 2022-এ ক্ষমতা নেওয়ার পর থেকে সেই ধারাই বজায় চলছিল। আমরা শুনে নেব এখানে কারা কী বললেন এই বিষয়টা নিয়ে। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। এখানে চালু হচ্ছে কারণ এই যে গুমটিটা দেখছেন এটা সম্পূর্ণ একটা ইললিগাল। এটা আমি আসার পর দেখছিলাম যে এই যে আন্ডারপাস, এখানে টোল এবং লোকের কাছ থেকে টোলের টাকা নেওয়া হয়। আমি যখন এখানে এদের জিজ্ঞাসা করি যে ভাই কোথায় আপনাদের কাছে কোনো লাইসেন্স হবে, কোনো অর্ডার হবে, অর্ডার দেখাতে পারে, তো আমি ইমিডিয়েট পুলিশকে বলি এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি পৌরসভায় যাই,
পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, আমাকে ওনাকে ওনার কাছে যা ডকুমেন্ট আছে আপনি দেখান, যে এইখানে যাকে লাইসেন্স দেওয়া হয়েছে সে লাইসেন্সটা আমি দেখতে চাই। সে কন্ট্রাক্ট হবে, পৌরসভার সঙ্গে কোনো ডিড হবে, কিচ্ছু নেই। 2008-এর একটা চিঠি, 2008, তাতে এন্ড ডেট নেই। 2008 থেকে শুরু করে কবে অ্যানুয়ালি কন্ট্রাক্ট রিনিউ হয়, অ্যানুয়াল তার টাকা ইনক্রিজ হয়, কিচ্ছু নেই। এবং তখন আমি অর্ডার দিই যে এই গুমটিটাকে ভাঙতে হবে, পৌরসভা ভাঙবে। আজকে বুলডোজারও এসেছে, আজকে ভাঙবে। এবং এটা দিয়ে শুরু উত্তরপাড়া বিধানসভায় যে কটা রয়েছে ইনলিগাল, চাहे পার্টি অফিস হোক, চাहे বাড়ি হোক, চাहे যাই হোক, আমরা এই বুলডোজারের ওষুধ ব্যবহার করি। এখান থেকে পৌরসভা এলাকায় কি জেলা পরিষদ দিতে পারে? এই জায়গাটা পৌরসভার জায়গা নয়, এই জায়গাটা জেলা পরিষদের জায়গা। রাজ্য সরকার যখন এটা উদ্বোধন করে, যখন এই কাজটা হয়, এই জায়গা রেল এবং রাজ্য সরকারের জায়গা রাজ্য সরকার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিল। তাহলে রাজ্য সরকার এই কাজটা করে। অনুমতিটা কে দেয়? টোল আদায় অনুমতিটা কে দেয়? রাজ্য সরকারই দেয়। তাহলে এটা সেটা আমি বলতে পারবো না। আমি যখন এই জন্যই জেলা পরিষদকে দিয়েছি যে আপনারা এরকম কোনো অনুমতি দিয়েছিলেন কি না, তাহলে সেটার কপিটা দিই। জেলা পরিষদ এখনো তো মেল করে জানি না, জানালে আমি শুধু কন্টিনিউ করেছি কেন, নাহলে এখানে একটা বাস ঘুরে গেছিল। এখানে টোল ট্যাক্স নেওয়া হতো, যেই টোল ট্যাক্স শুধু সাধারণ মানুষের কাছ থেকে নিত তাই না, এবারে সবসময় একটা জঞ্জাটের সৃষ্টি হতো, এখানে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারতো না। আজকে দুদিক থেকে মানুষ মুক্তি পেলে, একদিক দিয়ে নির্বিঘ্নে যেমনি যাতায়াত করবে, অন্যদিক থেকে কাউকে কোনো অর্থ বিনিময় এখানে করতে হবে না। এবং আমরা পৌরসভার কাছে, বর্তমান যে পৌর প্রধান আছে তার কাছে আমরা নিবেদন রাখবো যে আপনারা দুটো কর্মচারী রেখে এখানে যে জলের সমস্যাটা হয় তা পাম্পিং করে অন্তত জলটা নিষ্কাশন করুন এবং লাইটের ব্যবস্থাটা ঠিকঠাক রাখুন। বাকি আগামী কিছুদিন পরেই পৌরসভা আসছে, সেই পৌরসভা ভোটে যারা পৌর নির্বাচিত হবে তারা এর দায়িত্ব গ্রহণ করবে। এইখান থেকে তো যা ইনকাম আর গাড়িতে 10 টাকা করে নেওয়া হতো, এটা কি মনে হয়? এটা তো খুবই সামান্য ব্যাপার। প্রত্যেক দিনের যে রোজগার, সেই রোজগারটা কি সরকারি জমা করতো? এটা এখন প্রশাসন দেখছে। আজকে এই টোলটা ভেঙে দেওয়াতে কি মনে হচ্ছে? জনসাধারণের সুবিধা হবে, জনসাধারণের সুবিধা হবে। সৃজন, খবর বাংলা নিউজ।